আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো ডিম আর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করতে আমাদের কিছু মশলা লাগবে। আমি এখানে নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ডাল, পেঁয়াজ বাটা, আলু। আমি এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি। আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করা ডালটা। ব্লেন্ডার না থাকলে আপনারা শিলপাটায় ডালটা বেটে নিতে পারেন। ডালটা আমি একটু পাতলা করে নিয়েছি। এখন লবণ দিয়ে ডিমের সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানটি গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডাল আর ডিমটা ঢেলে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে উল্টে দেব। এখন আমি একটা প্লেটে ঢেলে চাকচাক করে কেটে নেব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে নেড়ে মিশিয়ে দেব। এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আলু দিয়ে আলুটাকে মশলার সাথে নেড়ে মিশিয়ে দেব। আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন বলক চলে এসেছে, ঢাকনাটা খুলে নেড়ে দিব। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব 6-7টা। এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 3-4 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে দেব।
দেখুন ডিমটা একদম ফুলে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এখন আমার রান্নাটা শেষ, একটি পাত্রে ঢেলে নিলাম। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে TRS কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।